বিমান ওড়া দেখতে যমুনার চরে উড়ে এলো হেলিকপ্টার। জুলহাসের তৈরি করা বিমান ওড়া দেখার জন্য মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনার চরে ভিড় করেন হাজারো মানুষ। দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে কিংবা যানবাহনে করে, আবার কেউ কেউ আকাশে উড়েই দেখতে এসেছেন বিমান ওড়া। কারণ প্রত্যন্ত এলাকার মেধাবী উদ্ভাবক জুলহাস তৈরি করেছেন বিমান, যা সফলভাবে উঠছে আকাশে। আনুষ্ঠানিকভাবে উড্ডয়নের 4 দিন পর আবারও আকাশে উড়েছে তার বিমান। সকাল থেকে উপজেলার জাফরগঞ্জের চরে জড়ো হতে থাকে বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। রীতিমতো যমুনার চর পরিণত হয় উৎসব আমেজে। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আমাদের এলাকায় এরকম একটা প্লেন বেড়েছে আমাদের বড় ভাইয়া জুলহাস, তাই আমরা এগুলো দেখতে এসেছি। জায়গায় জায়গা থেকে অনেক ধরনের বিভিন্ন লোক আছে এই প্লেন দেখার জন্য। জুলহাস ভাইয়া এই প্লেনটাও তৈরি করে আমাদের চমক দিয়ে দিয়েছে। পুরা এলাকা, পুরা বাংলাদেশ, পুরা বিশ্বের মানুষ জেনে গেছে যে আমাদের জুলহাস ভাইয়া, আমাদের জাফরগঞ্জ এলাকার জুলহাস ভাইয়া সে একটা প্লেন তৈরি করছে। এটা আমরা মানে ভাবতেই অন্যরকম লাগতেছে। প্লেন দেখিনি সামনাসামনি আমাদের এলাকায়, তো এরকম ভাবে আসেনি, তাই আমরা দেখতে পারিনি। এখন মানে আসছে আমাদের এই জায়গায় একজন লোক জুলহাস, সে এই প্লেনটা বানিয়েছে। আমরা কোন দেখিনি তো বিমান দেখতে, তাই আজকে আইছি দেখতে। আমাদের দেশের এলাকার ছেলেরা বানাইছে, তাই দেখতে আইছি। মনের খুব আনন্দ, এমন দেশের গ্রুপ, আমাদের বাংলাদেশের গ্রুপ। সকাল 10:30টার দিকে হেলিকপ্টার নিয়ে যমুনার চরে অবতরণ করেন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক সহ সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। হাজারো মানুষের সামনে 9 মার্চ রবিবার বেলা 12:30টার দিকে যমুনা নদীর বালুচরে জুলহাসের তৈরি আরসি বিমানটি সফলভাবে উড্ডয়ন করে। বিমান উড্ডয়নের পর এক আলোচনা সভায় যোগ দেন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক। এ সময় তিনি জানান, জুলহাসের বিমানটি তৈরি করতে যে গবেষণা করা হয়েছে তা আরও উন্নয়ন করার পাশাপাশি একাডেমিক রিসোর্স ও কারিগরি সহযোগিতা করার কথা। আচ্ছা, ও যেহেতু সায়েন্সে ফিজিক্স মেথড আছে, পাইলট হওয়ার জন্য 2টা লাইসেন্স, একটা হলো প্রাইভেট পাইলট লাইসেন্স, একটা হলো কমার্শিয়াল পাইলট লাইসেন্স। আর আমরা যারা আমাদের হলো এটিপিএল এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স, 3 ধরনের ক্যাটাগরি। ওর যেমন এসএসসি আছে, সায়েন্স আছে, ওকে যে কোনো ফ্লাইং ক্লাবে ভর্তি করা যাওয়া হতে পারে একেবারে। হ্যাঁ, ওকে ফ্লাইং ক্লাবে ভর্তি করা দিল। ও ফ্লাইং কমপ্লিট করলো 40 ঘন্টা আর 9টা সাবজেক্ট পাস করলে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল। যদি সে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল, তার কোনো চিন্তা নাই, সে বিশ্ব সম্বন্ধে জ্ঞান পেল। স্যার এসএসসিতে আবার সে আস্তে আস্তে এইচএসসি পাস করে তাহলে কমার্শিয়াল পাইলট লাইসেন্স হতে পারবে। এদিকে বঙ্গটেক নামে একটি সফটওয়্যার কোম্পানি 50,000 টাকা সহযোগিতা করে জুলহাসকে। এর আগে গত 4 মার্চ নিজের তৈরি বিমানটি আকাশে সফলভাবে উড্ডয়ন করেন জুলহাস। এরপর জেলা প্রশাসক তাকে আর্থিক সহযোগিতার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও 1.5 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করেন জুলহাসকে। আমাদের জেলা প্রশাসক ডিসি স্যার মোহাম্মদ মানোয়ার মোল্লা ওনা এসেছিলেন, আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ 30,000 টাকা দিয়ে গেছেন, আর বলে গেছেন যে তুমি চালিয়ে যাও, আমরা তোমার সাথে আসি। তো তারপরে বিএনপির জনাব মোহাম্মদ তারেক রহমান তার প্রতিনিধি পাঠিয়েছিলেন, তিনিও আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ 50,000 টাকা দিয়ে গেছেন, আর বলেছেন তারা আমার সাথে আছেন। আবার ইউএস বাংলা আমাকে ফোন দিয়েছিল, তারাও আমাকে অনেক ভালো ভালো চাকরির অফার করেছেন। এরপর আপনার আর্মি এভিয়েশন ফোর্সে থেকে আমাকে ডেকে নিয়েছিল, তারাও আমাকে বলেছে যে আমরা তোমাকে সাথে নিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই। তবে কিছুক্ষণ আগে বঙ্গটেক একাডেমি এসেছিল, আমাকে একটা সম্মাননা দিয়ে গেছেন, তারাও আমার পাশে আছেন। তবে আমি যতদূর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবাই আমার পাশে আছেন। আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং সবাই দোয়া করবেন। জুলহাস উপজেলার জিয়নপুরের বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন, তবে অভাব অনটনের কারণে পড়াশোনা করতে পারেননি। পেশায় ইলেকট্রিশিয়ান এই উদ্ভাবক ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কাজও করেছেন। অবসর সময়ে তিনি এই বিমানটি তৈরি করেছেন।